বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরায়েল ও আমেরিকার যৌথ আগ্রাসনের যে নির্মম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তা মূলত মধ্যপ্রাচ্যের এক বিশাল ও সুদূরপ্রসারী ভূরাজনৈতিক পরিকল্পনারই একটি ক্ষুদ্র অংশ মাত্র, যেখানে দীর্ঘ ৭৭ বছর ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে তারা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারেনি। আর এখন তারা ইরানের মতো একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রের সাথে এক ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই গভীর সংকটের মুহূর্তে আপনারা যারা আমাদের আলোচনা শুনছেন, তাদের জন্য ইসলামী ইতিহাস ও ভূ রাজনীতির আলোকে জীবনমুখী আরও এমন অসংখ্য প্রামাণ্য আলোচনার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.umakontra.com ভিজিট করতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। আধুনিক বিশ্বের এই যুদ্ধ ও সংঘাতের দিকে যদি আমরা গভীরভাবে দৃষ্টিপাত করি, তবে দেখতে পাব যে আমেরিকা এবং ইসরায়েল যদি সরাসরি ইরানের মাটিতে কোনো সামরিক অভিযান পরিচালনা করতে চায়, তবে তাদের সৈন্যদের জন্য সেখান থেকে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ ইরানের মাটির নিচে এমন সব সামরিক বাংকার এবং সুড়ঙ্গ তৈরি করা হয়েছে যা হামাসের তৈরি করা সুড়ঙ্গগুলোর চেয়ে অন্তত 30 থেকে 40 গুণ বেশি শক্তিশালী এবং সুরক্ষিত। ইরানের সাধারণ জনগণ যদিও তাদের দেশের বর্তমান অবস্থার একটি পরিবর্তন বা ক্ষমতার পালাবদল চায়, কিন্তু তারা কখনোই এমন কোনো পরিবর্তন মেনে নেবে না যেখানে আমেরিকার কোনো পুতুল সরকার তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে। এবং তারা চায় ব্রিক্স জোটের সাথে যুক্ত হয়ে তুরস্ক এবং সৌদি আরবের মতো শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে একটি স্থিতিশীল ও সমন্বিত মধ্যপ্রাচ্য গড়ে তুলতে। কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের এই ধরনের সুদূর প্রসারী চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে ইরশাদ করেছেন, এবং তারা কৌশল করেছিল এবং আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। সূরা আলে ইমরান আয়াত 54। এই আয়াতের বাস্তব প্রতিফলন আমরা আজকের এই আধুনিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও দেখতে পাই, যেখানে বাতিল শক্তিগুলো ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ছক কষছে, অথচ মহান আল্লাহ তাদের সেই চক্রান্তের ভেতরে দিয়েই তাদের নিজেদের পতনের পথ সুগম করে দিচ্ছেন। ঠিক যেমনটি তিনি তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরতের সময় কাফেরদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছিলেন, যা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, স্মরণ করো যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছিল, এবং আল্লাহ কৌশল করছিলেন, আর আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল আনফাল আয়াত 30। এই ঐশী দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, স্বনামধন্য সমর ও ভূরাজনৈতিক বিশ্লেষক মেজর প্রবীণ সাহনির মতে এই সংঘাতটি মূলত দুটি ভিন্ন দিকে মোড় নিতে পারে, যার প্রথমটি হল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ, আর দ্বিতীয়টি হল একটি নিয়ন্ত্রিত ও স্বল্পমেয়াদী সংঘাত। যদি এই যুদ্ধটি একটি দীর্ঘমেয়াদী রূপ ধারণ করে, তবে তা ইসরায়েল ও আমেরিকা উভয়ের জন্যই এক ভয়াবহ ধ্বংস ডেকে আনবে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলের বর্তমান উগ্রপন্থী শাসন ব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটবে, এবং তারা এমন একটি পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে তাদের ঘুরে দাঁড়ানো আর সম্ভব হবে না, যার ফলে তথাকথিত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার যে স্বপ্ন তারা দেখে আসছিল তা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। অন্যদিকে এই দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে আমেরিকান সাম্রাজ্যেরও এক বিশাল পতন ঘটবে, কারণ যদি সত্যি সত্যি এই যুদ্ধ চরম আকার ধারণ করে এবং ইরান তার কৌশলগত পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তবে তা সমগ্র বিশ্বের অর্থনীতির জন্য এক অশনি সংকেত হিসেবে আবির্ভূত হবে। হরমুজ প্রণালী হল বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী, যেখান দিয়ে পৃথিবীর মোট জ্বালানি তেলের প্রায় 30% পরিবাহিত হয়। আর এই পথটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের দাম এমন এক আকাশচুম্বী পর্যায়ে পৌঁছাবে যা আমেরিকার স্টক মার্কেট বা ওয়াল স্ট্রিটকে মুহূর্তের মধ্যেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। অনেকেই হয়তো এই যুক্তির বিপক্ষে বলতে পারেন যে
আমেরিকা চাইলে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করে এই সংকট কাটিয়ে উঠতে পারে, কিন্তু বাস্তব সত্য হল ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিশোধন করার যে বিপুল খরচ তা মধ্যপ্রাচ্যের তেলের চেয়ে বহুগুণ বেশি হওয়ায় তা কখনোই আমেরিকার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক বা কার্যকর কোনো সমাধান হতে পারবে না। এই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কথা মাথায় রেখেই আমেরিকা কখনোই চায় না ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে। আর ঠিক এই জায়গাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার স্বার্থের মধ্যে একটি বিশাল সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েল চায় যে কোনো মূল্যে আমেরিকাকে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে ফেলতে, যাতে তারা আমেরিকার সামরিক শক্তির উপর ভর করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। কিন্তু আমেরিকা জানে যে এই যুদ্ধে জড়ালে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো কখনোই চুপ করে বসে থাকবে না, বরং তারা ইতোমধ্যেই তাদের উন্নত গোয়েন্দা প্রযুক্তি এবং ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটির প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। আমেরিকার জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং জর্ডানে তাদের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেই দেশগুলোর সরকার ইতোমধ্যেই অত্যন্ত স্পষ্টভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর কোনো প্রকার হামলা চালাতে দেবে না। এটি আমেরিকার জন্য এক চরম বিব্রতকর ও অসহায় পরিস্থিতি, কারণ অতীতে আমরা দেখেছি যখন ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মতো নেতারা আমেরিকার সাথে আপোষ করতে চেয়েছিলেন বা জর্জ ডব্লিউ বুশ ও হিলারি ক্লিন্টনের কাছে শান্তির প্রস্তাব পাঠিয়েছিলেন, তখন আমেরিকা তাদের কোনো কথাই শোনেনি, বরং তাদের নির্মমভাবে হত্যা করে তাদের দেশগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। কিন্তু আজ ইরানের ক্ষেত্রে আমেরিকার সেই দম্ভ এবং ক্ষমতার কাজ করছে না। আমেরিকা আজ বুঝতে বাধ্য হয়েছে যে সামরিক শক্তির আস্ফালন দিয়ে সবকিছুর সমাধান করা যায় না, বিশেষ করে যখন প্রতিপক্ষ এমন একটি রাষ্ট্র যারা গত 10 বছর ধরে এমন একটি আধুনিক যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করেছে। এই সম্পূর্ণ ভূ রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে দ্বিতীয় যে সম্ভাবনাটি সবচেয়ে বেশি জোরালো বলে মনে হচ্ছে তা হল একটি নিয়ন্ত্রিত এবং স্বল্পমেয়াদী সংঘাত, যেখানে ইসরায়েল এবং আমেরিকার মূল লক্ষ্য ইরানের সাধারণ জনগণকে বা মূল সামরিক বাহিনীকে ধ্বংস করা নয়, বরং তাদের লক্ষ্য হল ইরানের অভ্যন্তরে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে দুর্বল বা নির্মূল করা। এই আইআরজিসি হল 1979 সালের ইরানি বিপ্লবের পর গঠিত এমন একটি কট্টরপন্থী সামরিক সংগঠন যারা সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশনায় পরিচালিত হয় এবং যাদের মূল কাজ হল দেশের সীমানার বাইরে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ায় অবস্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করার মাধ্যমে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের একচ্ছত্র প্রভাব বিস্তার করা। ইসরায়েল এবং আমেরিকার পাশাপাশি সৌদি আরব, তুরস্ক এবং কাতারের মতো সুন্নি প্রভাবশালী রাষ্ট্রগুলো চায় যে এই আইআরজিসির পতন ঘটুক, কারণ আইআরজিসি তাদের উগ্রপন্থী নীতির কারণে বিগত দশকগুলোতে ইয়েমেন, সিরিয়া এবং ইরাকে অসংখ্য নিরপরাধ সুন্নি মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছে। আঞ্চলিক শক্তিগুলোর এই বৃহত্তর পরিকল্পনার মূল উদ্দেশ্য হল যদি আইআরজিসিকে দুর্বল করে দেওয়া যায় তবে ইরানের কট্টরপন্থীদের ক্ষমতা হ্রাস পাবে এবং আলী লারিজানির মতো তুলনামূলক প্রগতিশীল ও বাস্তববাদী নেতারা ক্ষমতায় আসতে পারবেন, যারা তখন যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে ব্রিক্স জোটের সহায়তায় অর্থনীতি ও উন্নয়নের দিকে মনোযোগ দেবেন। এই বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল যখন আইআরজিসির পতন ঘটবে এবং তাদের দ্বারা পরিচালিত প্রক্সি গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়বে, তখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ইসরায়েলের ওপর প্রবল চাপ সৃষ্টি করে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করবে। মূলত জ্যারেড কুশনারের সেই বোর্ড অব পিস বা আব্রাহাম অ্যাকর্ডসের যে মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যকে আমেরিকার সামরিক উপস্থিতির বাইরে গিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই এখন এই নিয়ন্ত্রিত সংঘাতের পথ বেছে নেওয়া হয়েছে। এই পরিকল্পনার সবচেয়ে বড় ইতিবাচক দিক হল এর মাধ্যমে ইসরায়েলের ওপর আমেরিকার যে অন্ধ ও শর্তহীন সমর্থন ছিল
তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং ইসরায়েল তার সামরিক আস্ফালন কমিয়ে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে হাঁটতে বাধ্য হবে। ইসলামী ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই 1500 থেকে 1600 শতাব্দীর দিকে অটোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে যে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল, তার পরিণতিতেও কোনো পক্ষই চূড়ান্তভাবে বিজয়ী হতে পারেনি, বরং উভয় পক্ষই ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছিল। ঠিক একইভাবে আজকের এই আধুনিক বিশ্বেও কোনো একক পরাশক্তি বা রাষ্ট্র সামরিক আগ্রাসন চালিয়ে অন্যকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারবে না, বরং প্রতিটি আগ্রাসনেরই একটি ধ্বংসাত্মক পরিণতি রয়েছে, যা পবিত্র কোরআনের পাতায় পাতায় বর্ণিত হয়েছে। ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা আজ যে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু একজন প্রকৃত মুমিন হিসেবে আমাদের এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে রাতের অন্ধকার যতই গভীর হয়, ভোরের আলো ততই নিকটবর্তী হয়। বাতিলের এই সমস্ত আস্ফালন, ষড়যন্ত্র এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশের চূড়ান্ত নিয়ন্ত্রক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রতিটি জালেমকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না। আমাদের কাজ হলো হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা, আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখা এবং এই ভূরাজনৈতিক চক্রান্তগুলোর স্বরূপ অনুধাবন করে মুসলিম উম্মার ঐক্যের জন্য কাজ করে যাওয়া। হে আল্লাহ, আপনি ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম মুসলমানদের হেফাজত করুন এবং বাতিল শক্তিগুলোর সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ইসলাম ও মুসলমানদের বিজয় দান করুন। আমিন। এমন সব গভীর চিন্তামূলক ও তথ্যবহুল ইসলামী আয়োজন নিয়মিত পেতে আমাদের এই প্ল্যাটফর্মের সাথেই যুক্ত থাকুন।